আচ্ছা বলো তো বন্ধুরা, শীতের দিনে কারই না ভালো লাগে এরকম জ্যান্ত জ্যান্ত কই মাছের ঝাল খেতে। তো দেখো কি সুন্দর তরকারিটা হয়েছে। নমস্কার বন্ধুরা, মাইকিন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে কই মাছ দিয়ে হবে কই মাছের ঝাল। লঙ্কা বাটা আর আদা বাটা, তো এটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম পরিমাণে কিন্তু লঙ্কা বাটাটা দেবে। বন্ধুরা এখন এইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, তার জন্য দিয়ে দিচ্ছে আলু। আর আলু দিয়েও একটু সামান্য কষিয়ে নেবে। এরপর দিয়ে দিবে পরিমাণ মতো ঝোল আর জলটাকে দিয়ে দেখো নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এখন ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর দেখো রয়েছে ভাজা মাছ আর বড়িগুলো কিন্তু ঝোলে দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এখন কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যেহেতু বড় মাছ তার জন্য এটাকে ঢেকে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ঢেকে বসিয়ে দিয়েছে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিচ্ছে। তো এখন ঢাকনাটা যেহেতু খুলে নিয়েছে, খুলে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে ভেজে রাখা ফুলকপি। হয়তো তোমরা বলতে পারো 2 পিস করে, যেহেতু আমরা দুজন রয়েছি খাওয়ার লোক তার জন্য 2 পিস করে দিয়ে দিয়েছে ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু তরকারিটা নামানোর আগে দিলেই কিন্তু বেশ ভালো হয়, সেন্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা, তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে একদম রেডি কই মাছের ঝাল। তোমরা চাইলে সবজিগুলো নাও দিতে পারো। তো বন্ধুরা কই মাছের ঝাল একদমই রেডি, এখন শুধু নামানোর পালা। তো মা এখন এটাকে একটা থালায় নামিয়ে নেবে। দেখো বন্ধুরা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ ছিল। সত্যিই বলছি খেতে খুবই খুবই ভালো ছিল। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।